আল্লাহর বান্দা রাতের বেলায় বারবার চিন্তা করতেছে, আমি যদি বাঁচিয়া থাকি তাহলে আমি আমার বাড়ি বানাইতে পারবো, কিন্তু মালিক ইবনে দিনারের এত বড় সুসংবাদ কিভাবে আমি হাতছাড়া করতে পারি। আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আমার টাকাগুলো মালিক ইবনে দিনারকে দিয়ে দিব, বিনিময়ে আমি তার কাছ থেকে জান্নাতের একটা ওয়াদা নিয়ে নিব। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, যেই বান্দা কোনদিন নামাজ আদায় করে না, ওই বান্দা আজকে ফজরের নামাজে আল্লাহর বান্দা উঠে গেছে। এবার টাকাটা একটা থলের মধ্যে নিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনারের কাছে হাজির। মালিক ইবনে দিনার নামাজ আদায় করতেছেন। সালাম ফিরানোর পর মালিক ইবনে দিনারের কাছে যুবক আসিয়া বলে, ওরে আল্লাহর ওলি, গতকাল আমি সেই যুবক বাড়ি বানাইতেছিলাম, আপনি আমারে বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো দিলে নাকি আপনি আমার জান্নাতের ঘোষণা দিবেন। এই নেন বাকি বাড়ির টাকাগুলো নেন, বিনিময়ে আমি একটা কাগজ দিলাম, এই কাগজের মধ্যে জান্নাতের কথাটা লিখে দেন, জান্নাতের কথাটা এই কাগজের মধ্যে লিখে দেন। আল্লাহর বান্দা এবার মনে মনে বড় চিন্তা, আয় আল্লাহ, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক তুমি আল্লাহ। আয় আল্লাহ, আমি কিভাবে জান্নাতের কথা লিখে দিব? ও মালিক, আয় আল্লাহ, এক হালতে বান্দারে আল্লাহ তোমার পক্ষ থেকে কথা এসেছিল, জান্নাতের কথা লিখে দিয়ে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, কিন্তু মালিক কিভাবে বান্দারে আমি জান্নাতের কথাটা লিখে দিব? আল্লাহ, নিরাশ করিও না রে মালিক। আল্লাহর বান্দা কাগজের মধ্যে জান্নাতের কথাটা লিখে দেয় আর বলে, রে আল্লাহ, তুমি বেইজ্জতি করিও না। যুবক বড় আশা করিয়া আয় আল্লাহ তোমার পথে আগায় আসলো। ও দয়ার মালিক, আয় আল্লাহ, যুবককে মাহরুম করিও না। আয় আল্লাহ, এবার জান্নাতের ঘোষণাটা লিখে দিল। বলে, হুজুর, এই কাগজটা আমি আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া রাখবো, আমি আমার পরিবারকে বলবো ওরা যেন কাফনের কাপড়ে ঢুকায়া দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও সোনাচুরির মুসলমান, ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা তার বাড়িতে আসার পর বাড়িতে আসিয়া বলে, আমি আল্লাহর ওলির কাছ থেকে এই কাগজের টুকরা লিখে আনছি, এই কাগজের মধ্যে জান্নাতের কথা লিখা, এই কাগজটা তোমরা আমার ইন্তেকালের পর আমার কাফনের কাপড়ের মধ্যে ঢুকায়া দিবা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে আল্লাহর বান্দা, কিভাবে এই যৌবনের গোড়া দৌড়াইতেছ? ও আল্লাহর বান্দা, কত যুবক আসিয়া বলে, হুজুর, বয়ান শুনে দাড়ি রেখে ফেলেছি। কত যুবক আসিয়া বলে, হুজুর, বয়ান শুনে নামাজ ধরেছি। কলিজাটা ঠান্ডা হয় যেই যুবকেরা এই কথা বলে, আর মনে মনে বলি, আল্লাহ, জান্নাতে যেতে পারি কিনা? আল্লাহ, হাসরের ময়দানে তোমার দরবারে যুবক এগুলোকে দাঁড় করায় দিব। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো কোনো পুঁজি নাই। আল্লাহর বান্দা যুবক এবার ঘরের মধ্যে আসিয়া পরিবারকে বলে, আল্লাহর কাছ থেকে জান্নাতের ঘোষণা লিখে আনছি, আমার ইন্তেকালের পর
তোমরা আমার কাফনের কাপড়ের ভিতরে এটা ঢুকাইয়া দিবা। স্ত্রী সন্তান পরিবারের লোকেরা হাসাহাসি শুরু করে দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা তো জানে আল্লাহর বান্দার হালত। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার হঠাৎ করে একদিন নামাজে দাঁড়ায় আছেন। কয়েকদিন পর হঠাৎ করে যখন নামাজে দাঁড়ায় আছে, নামাজের মধ্যে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান ওই যে যায় নামাজের এক কর্নারের মধ্যে একটা কাগজ দেখা যায়। ওরে আল্লাহর বান্দা, নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর বান্দা তাকায় দেখতে পান এই কাগজটা হলো ওই যুবকরে যেই কাগজটা লিখে দিয়েছে, হুবহু ওই কাগজটাই জায়নামাজের মধ্যে পাওয়া গেল। মালিক ইবনে দিনার বড় আশ্চর্য হয়ে গেল। তাহলে কি যুবক আল্লাহর বান্দা কি ইন্তেকাল করেছে নাকি? ওই যুবক কি নাই? আল্লাহর বান্দা ওই যুবকের বাড়ির দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা যখন যুবকের বাড়ির কাছাকাছি হাজির, যুবকের দুইটা ভাই দৌড়াইয়া হযরতের সামনে চলে আসছেন। মালিক ইবনে দিনারের সামনে আসিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আমার ভাইটা কি করে জানতো ও আর থাকবে না? ওরে আল্লাহর বান্দা, আমার ভাই ও যদি টাকাটা রেখে দিত তাহলে তো আমার ভাইটা বাড়ি বানাইতে পারতো না। আমার ভাইটা কিভাবে আমাদেরকে ছাড়িয়া চলিয়া গেল? হুজুর, আপনি জানেন আপনার কাছ থেকে আসার পর থেকে আমার ভাইটা, যেই ভাইটা কোনোদিন নামাজ পড়তো না, ওই ভাইটা এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করত। ভাইটা সব সময় আল্লাহকে ডাকতো। আমার ভাই কি করে জানতো? আমার ভাই ওই যে কাগজের টুকরা আপনি নিজের হাতে লিখে দিয়েছেন হুজুর, আমি ওই কাগজটা আমি আমার ভাইয়ের কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছি। হুজুর বলে, ভালো করে বলো, আসলেই কি রেখেছো নাকি? বলে, হ্যাঁ। আল্লাহর কসম, আমি নিজের হাতে আমি আমার ভাইয়ের কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছি। হুজুর এবার কাগজটা দেখায় বলে, আল্লাহর বান্দা দেখো, চেনো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, এই কাগজটাই তো আমি নিজের হাতে রাখলাম। এই কাগজটা আপনার হাতে আসলো কিভাবে? ওরে আল্লাহর বান্দা, দুইটা ভাই ডাক দিয়া বলে, হযরত আর কি টাকা লাগবে বলেন, আমরা সব টাকা দেওয়ার জন্য রাজি, সব কিছু করার জন্য রাজি। ওরে আল্লাহর বান্দা, না না বলে, এই সুযোগ সব সময় আসে না। আমি টাকাগুলো চেয়েছিলাম কেন জানো? কারণ কিছু এতিম মানুষ ছিল, কিছু অসহায় মানুষ ছিল, ওদের জন্য আমি টাকাগুলো চেয়েছিলাম। ওরা যখন এই টাকাগুলো পাইয়া ওরা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা ওদের দোয়ার বরকতে তোমার ভাইটাকে আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ বানায় দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াটা কিছুই না রে যুবক, টাকা দেখ ডানে বামে কত যুবক নাই। ওরে আল্লাহর বান্দা, রাস্তাঘাটে কত যুবকের লাশ, পানির নিচে কত যুবকের লাশ। এমন একটা সময় হবে আমিও থাকবো না রে যুবক,
আমার কোনো নাম গন্ধ থাকবে না। ও সোনাচরের মুসলমান, পায়ে হাত ধরি বলি রে যুবক, যদি বলো হুজুর আপনি এতগুলো মানুষের সামনে আমার পা ধরলে আমি নামাজ শুরু করে দিব, আমি তোর পায়ে ধরতে রাজি আছি রে বাবা। ওরে আল্লাহর বান্দা, দাড়িটা রাখিয়া নবীর কলিজার আঘাত করিস না। কারণ যুবক, নবীর এই সুন্নতটা নিয়ে যদি কবরে যাইতে পারো, অন্তত বান্দা গিয়া কবরে বলতে পারবি, আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो। आय अल्लाह তোমার আয় আল্লাহ তোমার হাবিবের সুরত নিয়ে আসছি, কোনো আমল নাই রে আল্লাহ, শুধুমাত্র তোমার নবীর সুরত দাড়িটুকু নিয়ে আসছি আল্লাহ। আয় আল্লাহ মাওলা তোমার হাবিবের এই সুন্নতের উসিলায় আমারে মাফ করে দাও। ওরে যুবক, দুনিয়ার জিন্দিগি মাত্র। ওরে বান্দা, আজকে তোর ডানে বামে তাকায় দেখ, কত বন্ধু তোরা বোন, কিন্তু অন্ধকার কবরের যখন ডাক আসবে, ওরে বান্দা সবাই তোর জন্য কান্না করবে। আমার দোস্তের সাথে কিছুক্ষণ আগেই একসাথে নাস্তা খাইলাম, কত চলাফেরা করেছি, বন্দরের কত অলিগলিতে আড্ডা দিয়েছি, আজকে আমার বন্ধু নাই। ওরে আল্লাহর বান্দা, কত মানুষ কান্না করবে তোর জন্য, কেউ তোর জন্য দৌড় দিবে বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড় দিবে তোর কাফনের কাপড় আনার জন্য, কেউ দৌড় দিবে তোর গোসলের পানি করার জন্য। ওরে আল্লাহর বান্দা, মসজিদের মাইকেও হয়ে যাবে আল্লাহ, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই। সবাই তোর মরণের খবর শুনিয়া দৌড়াইয়া সবাই তোর একটা নজর দেখতে আসবে। আহারে আমার বন্ধুটা চলিয়া গেল। সন্তান কান্না করবে বাবা বাবা বলিয়া, স্ত্রী কান্না করবে স্বামী স্বামী বলিয়া। ওরে যুবক, সবাই কান্না করবে, কিন্তু তোর লাশটা স্ত্রী বলবে লাশটা তাড়াতাড়ি বের করে দাও, কারণ সন্তানেরা ভয় পায়, লাশটা তাড়াতাড়ি বের করে দাও। যেই সন্তানের জন্য এত কষ্ট করেছো, ওই সন্তান তোর জন্য আপন না, ওই সন্তান আজকে তোরে ভুলিয়া যাবে। ও যুবক, দুনিয়ার কেউ তোর আপন না, দুনিয়ার বন্ধু কেউ আপন না। কবরে যাওয়ার পর বন্ধু বলবে না বন্ধুর সাথে কবরে থাকি, সন্তান বলবে না বাবার সাথে থাকি, মা বাবা বলবে না সন্তানের সাথে থাকি। কবরের মধ্যে তুই একা একা, ওই কবরে তোর কেউ নাই, কবরে তুই একা। এই জন্য বান্দা তাকায় দেখ, কত মানুষ কবরে শুয়া রইল আর তো ফিরে আসলো না। কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা নাই। ওরে যুবক, ওরে আল্লাহর বান্দা, কত যুবকের মরণের খবর পাওয়া যায়। টাগরা যুবক কিছুক্ষণ আগে এক আল্লাহর বান্দা বলল, মাত্র 22 বছরের যুবক, কলেজে পড়াশোনা করে, বলে হুজুর আমার সন্তানটা ইন্তেকাল করেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়া কিছুই না রে বাবা, আল্লাহরে রাজি করিয়া কবরে রওনা করো, দুনিয়ার গুনাহ সারিয়া দাও, আর আল্লাহকে বলো আল্লাহ তোমারে রাজি করিয়া কবরে যাইতে চাই। আয় আল্লাহ, দুনিয়ায় যত অন্যায় করেছি আর অন্যায় করব না। আয় আল্লাহর নাফরমানি
নাফরমানি করব না। তওবার যদি নিয়ত হয় দুটো হাত আল্লাহকে দেখায় দে। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ তওবার উপর মাওলা সারা জীবন মাওলা দৃঢ় থাকার তৌফিক দান করো আল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। মরণ পর্যন্ত ঈমানের হালতে থাকার তৌফিক দাও আমিন।